আসসালামু আলাইকুম আর ভাই এবং আপনারা বেকে ভালো আছেন বাবু রে। এবারে যে বৃষ্টি হয় বৃষ্টির হাড়াহাড়ি শুরু হয়ে গেছে বুঝিনি তো এই বৃষ্টির ভিতরে আনগো ভাইয়া রোমান্টিক হয়ে গেছে। ওরে বাবু রে হেতে কি রোমান্টিক আর আশেপাশে ঘুরে আর গান গায় আর গান গায় আর কয় তোমাকে সারা বাঁচবো না ও প্রিয় তোমাকে সারা বাঁচবো না শুনছেন নি। এত ডং রং দেখলে আর আবার সহ্য হয় না বুঝছেন নিশ্চয়ই বেড়া আরে কোনো কামের হরমেশ দিয়ে কাম করাইতে চাই বুঝছেন তো আই চিন্তা করছি এরে এত মনের ভিতরে তুমি কথা আজকে বার করি সারুম গান টান শেষ করি এটা আর ফাঁসে দিয়ে আস্তে করে বই কয় দেখছো নি বাহিরের ওয়েদার যে সুন্দর এই ওয়েদারে যদি একটু সবজি পাকোড়া খাইতে পারতাম তাইলে মনে করো যে হুয়াদ লাগতো। আজ তো বুঝছি দেখছেন নি আনেতি একারে কাম করানোর লাই এত রোমান্টিকতা দেয়াইতে আছে। এই বেটা হেডের ভিতরে 157 ঘুরে আই বুঝি এগিন বুঝতাম না এই বেটার হেডে শতানি যত আছে বেগিন আই বুঝি একারে সুন্দর মতো আরে কাম করানোর লাই এত ডং রং করছে। যাই হোক স্বামীর কথা তো আবার অমান্য করা যায় না, স্বামীর কথা বেলা অমান্য করলে আবার জাহান্নামে জান লাগে। যাই হোক আই জান্নাতে যাইতাম চাই ইয়ালাই আই আর জামাইলে একেবারে সুন্দর মতো ইয়ানে সবজি ফাকোড়া বানানোর লাই কিয়া লইছে আই আন্না করে কই দিয়ে প্রথমে ইয়ানা আই লইছি বাঁধাকপি কুচি এর হলে লইছি আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি এর হরে দিয়ে দিছি লবণ হলদের গুঁড়া জিরার গুঁড়া এর হরে আই দিয়ে দিছি ইয়ানে চটফুটি মশলা। আই কিন্তু ফাকোড়া বানাইতে প্রত্যেক সময় চটফুটি মশলা দিই আর এই রেসিপিতে আনারা একদিন হইলেও একবারে ফাকোড়া বানাই দেখবেন এই ফাকোড়া খাইতে যে হুয়াদ লাগে চটফুটি মশলার ফাকোড়া কিন্তু সেই মজা। এর হরে আই দিয়ে দিছি আদা পেস্ট এবং রসুন পেস্ট এর হরে আই সুন্দর মতো বেগিনটা একেবারে কসলাই মাখমুন যাতে সবজি কিনের তুন হানি বাড়ি যায়। অবশ্যই ধৈর্য ধরে একটুখানি সময় নি বালা মতো কসলাইবেন কসলাইলে কি হইব আনে যে হানিটা বাড়ি যাব হেটার তুন কিন্তু আমরা ইয়ানে এর হরে যে উপাদান গিন দিমু এই উপাদান গিন সুন্দর মতো কিন্তু মিক্সড হয়ে যাব বুঝছেন। আর সবজিটা যেহেতু কাঁচা সবজিটা একটু কসলাই মাখলে কিন্তু সবজিটা নরম হয়ে আইব তাড়াতাড়ি তেলে দিলে সিদ্ধ হয়ে যাব। এর হরে ব্যাক উপাদানের লগে আই দিয়ে দিছি বেসন আই যে কিন্তু এই বেসন দিয়ে ফাকোড়াটা বানাবো বেসনের ফাকোড়া কিন্তু অনেক মজা বিশ্বাস করেন। ব্যাক শেষে আই দিতেছি এনে চালের গুঁড়া কিন্তু অবশ্যই দিবেন তাইলে কিন্তু আনের ফাকোড়াটা কিন্তু ক্রিস্পি হইব মানে একেবারে মসমস হইব খাইতে কিন্তু সেই টেস্ট হইব। অনেক সময় দেয়া যায় সবজিতুন বেশি হানি বার হইলে তাইলে কিন্তু ইয়ানে হানি দেওয়ার দরকার হয় না কিন্তু ইয়ানে দেখতে পাইতেছেন সবজিতুন বেশি একটা হানি বার হয় না তো ইয়ানে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি মিক্সড করছি। অবশ্যই কিন্তু বেশি পানি দিবেন না তাইলে কিন্তু একেবারে লোদ হয়ে যাবো বুঝিনি। তো সামান্য একটুখানি পানি দিয়ে একেবারে সুন্দর মতো আবার মাই নিবেন। আপনারা দেখতে পাইতেছেন আর খামিরটা কি সুন্দর হয়েছে এরকম একটা খামির আইলে হের হরে কিন্তু আপনারা আস্তে আস্তে করে তেলে দিয়ে দিবেন। করিয়া ইগের ভিতরে আয়ন তেল লইছি তেল যখন হালকা গরম হয়ে আইব এর হরে আই এগে করে পাকোড়া দিয়ে দিমু। অবশ্যই মনে রাখবেন পাকোড়া কিন্তু একেবারে লো টু মিডিয়াম হিটে ভাজবেন তাইলে কিন্তু যে সবজি আমরা কাঁচা দিছি এটা কিন্তু আস্তে আস্তে বয়েল হয়ে যাব মানে সিদ্ধ হয়ে যাব এবং খাইতেও কিন্তু ফাকোড়া গুণ সেই টেস্ট হইব। ফাকোড়া গুণটা এই হিট করে সুন্দর মতো বাজি লইয়ে যাতে ব্যাক হিট একেবারে সুন্দর মতো বয়েল হয় এবং ক্রিস্পি হয়। আপনারা চাইলে কিন্তু এই ফাকোড়ার লগে সামান্য একটুখানি চিকেনও দিতে হারেন বুঝছেন চিকেন দিলে কিন্তু আরো সেই টেস্ট হইব। এই পাকোড়া কিন্তু তেঁতুলের সস দিয়ে খাইতে সেই রকম টেস্ট হইব বুঝছেন। তো আপনারা একটু চেষ্টা করবেন যখন ফাকোড়া টাকোড়া খাইবেন একটু টক জিনিস দিয়ে খাইতে তাইলে কিন্তু খুব মজা লাগে। আপনারা দেখতে পাইতেছেন ফাকোড়াগুন কিন্তু একেবারে ওয়েল কুকড হয়ে গেছে একেবারে সুন্দর একটা কালার চলি আইছে অনাই ফাকোড়াগুন তেলে তুন উড়াই লইম। আপনি করে একটা টিপস দিমু সেই টিপসটা হইছে যখন কোনো পাকোড়া ভাজবেন অথবা চিকেন ফ্রাই ভাজবেন অথবা ভাজা কোনো জিনিস ভাজবেন অবশ্যই কিন্তু আপনারা পেপারে অথবা টিস্যুতে কোনোটাতেই নিবেন না তাইলে কিন্তু আপনারা খুব বড় ভুল করবেন। পেপারে অথবা টিস্যুতে নিলে কি হয় জানেন ক্রিস্পিনেস কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যদি ক্রিস্পি জিনিস খাইতে চান অবশ্যই কিন্তু কাঁচের কোনো জিনিসে বাজার লগে নিয়ে নেবেন তাইলে কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে এবং খাইতেও কিন্তু মজা লাগে। আর আজকের রেসিপি আনেগো কেক লাগছে অবশ্যই কিন্তু তারা কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই কিন্তু 30 শেফকে ভালোবাসি পাশে দেখবেন। আল্লাহ হাফেজ।